আজ রান্না করব মাইটা কলিজা। বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। দেখুন, এভাবে যদি আপনারা মশলাটা কষিয়ে নিন, আপনাদের রান্নাটা কিন্তু সেই হবে। আর এই যে মাইটা কলিটা ধুয়ে নিয়েছি, মশলার ভিতরেই দিয়ে দিলাম। আপনারা এখন দেখতে পারবেন আমি কিভাবে রান্না করেছি। একদম ফুল ভিডিওটাই দেখা যাবে। এত সুন্দর কলিজা মাছটা আপনারাও কিভাবে রান্না করবেন, ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে এবং সেভাবে করে নিতে পারবেন। খুব সহজেই দেখে নিয়েছি। বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তার মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এই তো পরিমাণ মতন লবণ, হলুদ এগুলো দিয়ে দিবেন। একটুখানি পানি দিয়ে দিবেন, আপনারা কষিয়ে নেবেন সুন্দর করে। তারপরে কলিজা মাটিয়াটা দিয়ে দিবেন। এরপর একটু আলু দিয়ে দিবেন আপনাদের সাইজ অনুযায়ী। ছোট করে দিয়েছিলাম, আপনারা চাইলে আপনাদের সাইজ মতন দিতে পারেন। এভাবে দিয়ে দিবেন কলিজা মাইটা। আমি কিন্তু কলিজা মাইটাটা একটু গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম। যাই হোক, আপনারা এভাবে রান্নাটা করবেন। আপনাদের আমার মনে হচ্ছে যে এইভাবে রান্নাটা করলে অবশ্যই পারফেক্ট হবে। সুন্দর করে পরিষ্কার করবেন। আমি গরম পানিতে ধুয়ে নিয়েছিলাম কারণ গন্ধটা না লাগে। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও সুন্দর করে ধুয়ে নিতে পারেন। আর দেখুন এই যে রান্নাটা কতটা মজাদার হয়েছে। রান্না চুলায় উঠে দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে এসেছে। তার মাঝখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছিলাম, সুন্দর লাগছিল। আপনারা চাইলে ঠিক এভাবে রান্না করতে পারবেন। এর চেলনি দালাচ এগুলো দিয়ে দিবেন, একটু ধনিয়া পাতা দিলে আরও ভালো হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। কি যে মজা, খুবই সুন্দর এবং খেতে খুবই সুন্দর।